এক ভাই আমার কাছে প্রশ্ন করেছে, আপু আপনারা বলেন যে হস্তমৈথুন করা কিংবা পরক্রিয়া করা পাপ, তাহলে যে সকল ভাইয়েরা স্ত্রীকে রেখে প্রবাসে থাকে তারা কিভাবে নিজেদের যৌন চাহিদা বা যৌন উত্তেজনা কমাবে? দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলবো, একজন পুরুষ এবং মহিলা কিন্তু বিয়ের আগে প্রায় 20 থেকে 25 বছর কিন্তু কোনো ধরনের যৌন মিলন ছাড়াই কাটিয়ে দেয়। তখন কিন্তু তার খুব একটা কষ্ট হয় না এই যৌন মিলন বা যৌন চাহিদা পূরণ করার জন্য। দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলবো, ইসলাম ধর্মে একজন পুরুষ এবং মহিলাকে বিয়ের আগে কিংবা পরে কোনোভাবেই হস্তমৈথুন করার অনুমতি দেয়নি। সেই সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা পরক্রিয়ার মতো সম্পর্ক তো একেবারেই নিষেধাজ্ঞা করা হয়েছে। আর বিয়ের আগে হোক কিংবা পরে হোক, পর স্ত্রী কিংবা পরপুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করা কিন্তু এটা সামাজিক দৃষ্টিকোণ থেকেও একটু অপরাধমূলক কাজ। যাই হোক, এখন কোনো প্রবাসী ভাই যদি প্রশ্ন করেন যে কিভাবে নিজেদের যৌন চাহিদা পূরণ করবেন, তাহলে তাদেরকে বলবো যে বিয়ের আগে কিভাবে 25-30 বছর আপনারা কোনো ধরনের যৌন মিলন ছাড়া বা যৌন সম্পর্ক ছাড়াই নিজেদের জীবন কাটিয়েছেন, এখনো ঠিক সেভাবেই কাটাবেন। স্ত্রীকে কাছে না পেয়ে আপনি যদি এখন হস্তমৈথুন করেন কিংবা টাকার বিনিময়ে অন্য কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্ক করেন, তাহলে হতে পারে আপনার স্ত্রীও হয়তো এরকম কাজ করছে। এটা ভাবতে আপনার কিরকম লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। সবসময় একটা জিনিস মনে করবেন যে বাবা মা, আত্মীয় পরিজন এবং স্ত্রী সন্তানকে রেখে শুধুমাত্র টাকা অর্জন করার জন্যই আপনারা প্রবাসে রয়েছেন, কিন্তু এই প্রবাস জীবনে এত কষ্ট করে এই কষ্টে উপার্জিত টাকা যদি শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণ করার জন্য বাজে মহিলাদের পিছনে বা খারাপ মেয়েদের পিছনে নষ্ট করেন, তাহলে এত কষ্ট করার কি প্রয়োজন ছিল? যখনই আপনার মনে অতিরিক্ত উত্তেজনা জাগবে কিংবা অন্য কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চিন্তা মাথায় আসবে, তখনই আপনি মনে মনে আপনার বাবা মা, আত্মীয় স্বজন এবং স্ত্রী সন্তানদের কথা ভাবুন এবং ভাবুন যে কত কষ্ট করে খেয়ে না খেয়ে আপনি কষ্ট করে টাকা উপার্জন করছেন। সেই উপার্জিত টাকা শুধুমাত্র সাময়িক সময়ের শারীরিক আনন্দের জন্য অন্য কোনো বাজে মেয়ের পিছনে নষ্ট করা উচিত নয়। এর পাশাপাশি আপনি যদি অবসর সময়গুলোতে আপনার ধর্মীয় অনুশাসনগুলো মানেন, যেমন আপনি যদি মুসলিম হন তাহলে আপনি নিয়মিত নামাজ রোজা আদায় করতে পারেন, এবং অন্য যে কোনো ধর্মের হন না কেন আপনি আপনার ধর্মের অনুশাসনগুলো মেনে চললে এরকম খারাপ চিন্তাধারাগুলো কিন্তু আপনার মাথায় আসবে না। আর নিয়মিত আপনার পরিবার এবং স্ত্রীকে অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে যেহেতু অল্প খরচে ভিডিও কলের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করা যায়, তাই আপনি যদি আপনার স্ত্রী, পরিবার, বাবা মায়ের সাথে যদি এভাবে যোগাযোগ রাখেন, তাহলে এমনিতেই কিন্তু মাথা থেকে এই ধরনের বাজে চিন্তা দূর হয়ে যাবে। যারা যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ছবি দেখে কিংবা চটি বই পড়ে কিংবা বিভিন্ন ধরনের খারাপ মুভি কিংবা পর্ন ভিডিও দেখে, তাদের মনে কিন্তু এভাবে হস্তমৈথুন করা কিংবা অন্য কোনো বাজে নারীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া, এই ধরনের চিন্তা ভাবনা বেশি ঘুরপাক খায়। তাই সবসময় চেষ্টা করবেন এই ধরনের বাজে বা যৌন উত্তেজক ছবিগুলো দেখা থেকে নিজেকে বিরত রাখার কিংবা পর্ন ভিডিও এবং গল্প চটি এগুলো পড়া থেকে নিজেকে বিরত রাখতে। এর পাশাপাশি হস্তমৈথুন থেকেও নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন, কারণ এটা যে শুধুমাত্র পাপের কাজ তা কিন্তু নয়। হস্তমৈথুন করার ফলে আপনি ধীরে ধীরে কিন্তু নপুংসক হয়ে যেতে পারেন কিংবা আপনার লিঙ্গ উত্থানজনিত নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।